জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর সকলে একসাথে হাতে তালি দিয়ে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ গোপীজন বল্লভ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামুন তীর বনচারী যামুন তীর বনচারী যামুন তীর বনচারী যামুন তীর বন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जय सुदर्शन जगन्नाथ जय बलदेव जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय जय नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नरहरि जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद महाराज जय 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 प्रभुपाद
जय प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर ब्रह्मानंद ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका समिति नामिने नमोऽचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदाय नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহাট্টার পক্ষ থেকে অগ্রিম রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও রথযাত্রা হতে এখনো কয়েকদিন বাকি আছে, কিন্তু আমরা অলরেডি মহাপ্রভুকে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাথে নিয়ে অলরেডি রথ বার করে দিয়েছি। রথ আমাদের রাস্তার মাঝে আছে, বুঝেছেন? এই রথ রাস্তার মাঝে থাকা অবস্থায় হরে কৃষ্ণ। তো রথ রাস্তার মাঝে থাকা অবস্থায় কি হচ্ছে না, আমরা গত ক্লাস পর্যন্ত জেনেছিলাম যে মহাপ্রভু এখন রাধাভাব অঙ্গীকার করেছেন আর রথের উপরে জগন্নাথ আছেন। সেইভাবে জগন্নাথের সঙ্গে রাধারানীর বিরহ যে ভাব, বিরহ ভাবে একে অপরকে এই রকম আচরণ করছেন। তো এই করতে করতে তিনি যখন বুঝলেন যে আমি যে ভাবগুলো করছি এই ভাবগুলো সবার সামনে এই ধরনের গুপ্ত কথা দুজনের বলা উচিত নয়, তখন মহাপ্রভু নিজের ভাবকে সম্বরণ করলেন। এবং তারপর থেকে আমাদের আজকের আলোচিত বিষয় যে মহাপ্রভু কিভাবে নৃত্য করলেন রথের কাছে, এবং বলগণ্ডী নামক একটি স্থান রয়েছে যেখানে রথ যেতে যেতে মাঝপথে দাঁড়ায় এবং দাঁড়িয়ে জগন্নাথকে কি লাগানো হয়, ভোগ লাগানো হয়। দেখবেন রথের সময় সবাই থাকেন, রথেতে থাকেন। রথ যখন নীলাচল থেকে সুন্দরাচলে যায়, মাসির বাড়ি যায়, রথের পাশে পাশে যেয়ে দেখবেন জগন্নাথ প্রায় সময় খাচ্ছে, শুধু নিজে খাচ্ছে এবং পাশাপাশি রথের পাশে যারা আছে তারাও পাচ্ছে। খিদে লাগলে রথের কাছে চলে আসতে হবে, দেখবেন ঠিক খেতে পাচ্ছে। তো এই বলগণ্ডী নামক যে স্থান রয়েছে সেই স্থানে তিনি কি করেন না, তিনি বিশ্রাম করেন। আর এখানে জগন্নাথকে বিভিন্ন ভোগ লাগানো হয়। মহাপ্রভু বিশ্রাম করবেন এবং সেই ফাঁকতালে
মহারাজ প্রতাপ রুদ্রকে কিভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপা পাওয়ান, আমরা আজকে চেষ্টা করব এই লীলাটি শ্রবণ করার। জয় পতিত পাবন গৌর নিতাই কি, ছিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দ। নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পরে নাচে জগন্নাথ মুখ চাইয়া। স্বরূপ গোসাই ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় বাক্য মন। স্বরূপের ইন্দ্রিয় প্রভুর নিজেন্দ্রিয় গণ, আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। ভাবের আবেশে কভু ভূমিতে বসিয়া, তর্জনীতে ভূমে লেখে অধমুখ হইয়া। আঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজ করে নিবারায় প্রভু কর। মহাপ্রভু কি করছেন? কীর্তন করতে করতে দাঁড়িয়ে গেছেন, বিড় করে জগন্নাথের দিকে তাকে কিছু একটা বলছেন। এই ভাব কেবলমাত্র স্বরূপ দামোদর বুঝতে পারতেন। এবং তার পরক্ষণেই মহাপ্রভু কি করছেন? মাটিতে বসে বলছেন, বুঝেছেন? আর পুরীর মাটি বেশিরভাগই বালি মাটি, যেহেতু পাশে সমুদ্র। তো বসে কি করছেন? তর্জনী দিয়ে, তর্জনী মানে এই আঙুলটা, প্রতিটা আঙুলের নাম আছে। হাতের যে 5টা আঙুল, 5টা আঙুলের নাম আছে। এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা বুড়ো আঙুল, তর্জনী, হ্যাঁ, এইভাবে 5টা আঙুলের নাম রয়েছে। তর্জনী মানে হচ্ছে এই আঙুলটা। এই আঙুল দিয়ে তিনি কি করছেন না, ভূমিতে বসে, মাটিতে বসে আঙুল দিয়ে বিভিন্ন মাটির মধ্যে আঁকচারা কাটছে, নিজের খেয়ালে আঁকচারা কাটছে। আর আঙুলে ছাল চামড়া উঠে যেতে পারে, দেখবেন বাচ্চারা অনেক সময় মাটি নিয়ে খেললে আঙুলের ছালটা উঠে যায় জ্বালা করে। মহাপ্রভুর হাতের ছাল চামড়া উঠে যাবে এই চিন্তা করে দামোদর, স্বরূপ দামোদর কি করছেন? মহাপ্রভুকে থামাতে চেষ্টা করছে। প্রভুর ভাবানুরূপ স্বরূপের গান, যবে সেই রস তাহা করে মূর্তিমান। চৈতন্য মহাপ্রভু তার ভাব অনুসারে স্বরূপ দামোদর গান গাইছিলেন। মহাপ্রভুর যখন যেভাবে হৃদয় হতো, স্বরূপ দামোদর তখন ঠিক সেইভাবে গানের মাধ্যমে তার সেই রস মূর্ত হয়ে উঠছে। স্বরূপ দামোদর বুঝতে পারত মহাপ্রভুর হৃদয়, যে এখন কি গান গাইতে হবে। আপনি একটা শোকের বাড়িতে গেছেন, কেউ মারা গেছে, সবাই মন বড় খারাপ, সেখানে কি আপনি ডিজে চালিয়ে একটু নাচাগানা করতে পারবেন? প্রতিটা জায়গার এক একটা বিশেষত্ব রয়েছে, সেই জায়গার সেই ভাব নিয়ে সেখানে সেইভাবে সেই ধরনের গান উপস্থাপন করা উচিত, তাই না? ভোরবেলায় যদি আপনি ওই মাতাল ড্যান্স চালান, লোকে কি বলবে? ভোরবেলা একটু শান্তশিষ্ট রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, হেন তেন, সানাই, এইসব হলে একটু মানুষের মনটাও ভালো লাগে। তো সেই জন্য তিনি কি করেছেন? স্বরূপ দামোদরের একটা বিশেষ যোগ্যতা ছিল, মহাপ্রভুর হৃদয় বুঝতো। মহাপ্রভু এখন কি ভাবে রয়েছে, কোন রসে মহাপ্রভু এখন আছে। আমরা জানি রস কয়টিগুলি? রস হচ্ছে 5টি, কিন্তু আদতে রস হচ্ছে 12টি। বুঝতে পেরেছি? মুখ্য গৌণ 2 রস মিলিয়ে মোট 12টি রস। তো মহাপ্রভু এই মুহূর্তে কোন রসে রয়েছে, সেই রসকে চিন্তা করে স্বরূপ দামোদর কি করতেন? কীর্তন করতেন। বুঝতে পেরেছি? তো সেই জন্য তিনি কীর্তন করতেন। শ্রী জগন্নাথের দেখে সে মুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের শ্রীমুখ কমল এবং তার উপর সুন্দর সুন্দর নয়ন যুগল দর্শন করলেন। দূর থেকে জগন্নাথকে চেনা যায় কি দেখে? জগন্নাথের কি বড় বড় গোল গোল বড় বড় চোখ, তাই না? জগন্নাথের একটা স্পেশালিটি। আমরা দূর থেকে জগন্নাথকে কি করে চিনব? জগন্নাথের চোখগুলো বড় বড়। মহাপ্রভু তাই সুন্দর জগন্নাথের মুখের দিকে তাকালেন, আর চোখগুলোর দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে রইলেন। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্য বস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিল, উন্মাদ ঝাইয়া বাদ ততক্ষণে উঠিল। আনন্দ উন্মাদে উঠর ভাবের তরঙ্গ, নানা ভাব সৈন্যে উপাজির যুদ্ধ রঙ্গ। জগন্নাথ দেবের শ্রীঅঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র, দিব্য অলঙ্কার এবং সুগন্ধের দ্বারা সুসজ্জিত ছিল, এবং তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় আনন্দের সিন্ধু উদ্বেলিত হলো, এবং তখন প্রবল ঝড়ের মতো দিব্য উন্মাদনার লক্ষণগুলি তার মধ্যে দেখা দিল। আনন্দ উন্মাদের ভাবের তরঙ্গ উঠতে লাগলো, এবং বিভিন্ন ভাবসমূহ সৈন্যের মতো পরস্পরের সাথে যুদ্ধ করতে লাগলো। ভাবোদয় ভাব শান্তি সন্ধি সাই বল্য,
সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী স্বভাব প্রবল্ল, প্রভুর শরীরে যেন শুষ্ক হিমাচল, ভাব পুষ্পদ্রম তাহে পুষ্পিত সকল। চৈতন্য মহাপ্রভুর শরীর যেন এক অপ্রাকৃত সুবর্ণ পর্বত, এবং তাতে ভাবরূপ পুষ্পবৃক্ষ বিভিন্ন সময় পুষ্পিত হয়ে প্রকাশিত হয়েছে। দেখিতে দেখিতে আকর্ষয় সবার চিত্তমন, প্রেমাবিষ্ট প্রভু সিঞ্চে সবার মন। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রিক লোক নীলাচলবাসী যতজন, প্রভুর নৃত্য দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উচলিল হৃদয়ে সবার। যে যারা সবাই জগন্নাথ দেখতে এসেছে, রাস্তার ধারে যারা জগন্নাথ দেখার জন্য দাঁড়িয়ে আছে রথের, সবাই জগন্নাথকে দেখা ছেড়ে দিয়ে এখন রথের নিচে একজন নাচছে। কেসে নাচছেন? মহাপ্রভু নৃত্য করছেন। তো মহাপ্রভুর এই সুন্দর নৃত্য দর্শন করে তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে উঠল। প্রেমে নাচে গায়ে লোক করে কোলাহল, প্রভুর নৃত্য দেখি সবে আনন্দ বিহ্বল। লোকজন কি করে? এত সুন্দর নৃত্য দর্শন করার ফলে তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হলো এবং সবাই বড় আনন্দ করতে লাগলো। অন্যের কি কার্য জগন্নাথ হলো ধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিল মন্থর। অন্য সকলের কি কথা, এমনকি জগন্নাথ দেব এবং বলরাম পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে মহা সুখে মন্থর গতিতে চলতে লাগলেন। খুব তাড়াতাড়ি নয়, কেন আস্তে আস্তে যাচ্ছে বলেন তো? কেন আস্তে আস্তে যাচ্ছে? ছেলেবেলায় দেখবেন খুব ভালো দামি একটা যদি চকলেট পাওয়া যায়, একটু করে চুষে আবার ওই কি বলে উপরে প্লাস্টিকটা মুড়ে রেখে দেওয়া হতো। থাক, আবার বিকালবেলা খাবো বা রাত্রে কাল সকালে খাবো। মাঝ রাতে ঘুম থেকে উঠে যদি বাথরুমের জন্য ঘুম থেকে উঠে আবার ঘুম থেকে উঠে আবার খুলে চুষে দিয়ে আবার মুড়ে রেখে দেয়। দেখবেন নতুন নতুন ফোন কিনলে এরকম মনে মনে হয়। বা যেদিন এই আপনাদের কি ঢোকার কথা, কিসের টাকা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার যে 1 তারিখ 2 তারিখে দেখবেন যখন তখন হঠাৎ করে ফোনে যদি ব্যালেন্স এনকোয়ারি চেক করার ব্যবস্থা থাকে, যখন তখন ফোনের মধ্যে ওই জায়গায় হাত চলে যাচ্ছে, তাই না? ঠিক ঠিক সেরকম মহাপ্রভু এই কথা বলছেন। প্রভু সুখে নিত্যরঙ্গ দেখিল দেখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। জগন্নাথ বলদেব কখনো কখনো তাদের রথ থামিয়ে চৈতন্য মহাপ্রভুর নিত্যরঙ্গ দেখতে লাগলেন। সেই দৃশ্য যারাই দেখলেন তারাই হচ্ছেন এই পরিস্থিতির সাক্ষী। একমত প্রভু নিত্য করিত ভূমিতে, প্রতাপ রুদ্রের আগে লাগিল করিতে। সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভু বাহ্য জ্ঞান হইল। রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, ছিছি বিষয় স্পর্শ হইল আমার। মহাপ্রভু নৃত্য করছেন, কেউ থামাতে পারছে না। রাজা দাঁড়িয়ে আছে, রাজা হঠাৎ করে মহাপ্রভুকে ধরেছেন। আর যেমনি মহাপ্রভুকে স্পর্শ করেছেন মহারাজ প্রতাপ রুদ্র, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি হয়েছে, তার ঘের ভেঙে গেছে। ভেঙে গিয়ে চিৎকার করে বলছে, ছি ছি ছি, আমাকে বিষয়ী মানুষ স্পর্শ করলো। চিন্তা করুন, মহাপ্রভু বিষয়ী মানুষদের কত ঘেন্না করতেন, যে তাদের ছোঁয়া স্পর্শ পর্যন্ত তিনি নিজের কাছে মনে করতেন যেটা একটা বাজে জিনিস, ফালতু জিনিস। আর আমরা বিষয়ের জন্য কত হাহাকার করি, তাহলে মহাপ্রভুকে আমাদের স্পর্শ দেবেন? কি মনে হয় দেবে? তো সেইটাই বিষয়। অবশেষে নিত্যানন্দ না হইল সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছি না অন্য স্থানে। যদ্যপি রাজারে দেখি হরির সেবনে, প্রসন্ন হইয়াছে তারে মিলিবার মনে। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রসাভাস কইল ভগবান। মহারাজ প্রতাপ রুদ্রকে ঝাড়ুদারের মতো জগন্নাথ দেবের পথ পরিষ্কার করতে দেখে যদিও চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন এবং তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবুও তার আপনজনদের সাবধান করার জন্য বাইরে তিনি কিছু রোষের আভাস প্রকাশ করেছিলেন। মহাপ্রভু কি করেছিলেন? তাকে কৃপা করে রাজার এই যে এত বড় রাজ্যপাট, তিনি যে এত বড় রাজা, তাকে দিয়ে ঝাঁট দেওয়ার কাজ করিয়েছিলেন। এটা মহাপ্রভুর বড় কৃপা। লোককে দেখিয়েছিলেন, প্রভুর বচনে রাজার মনে হইল ভয়, সার্বভৌম কহে তুমি না করহ সংশয়। মহাপ্রভু বলেছেন, আমার কাছে বিষয় আনবে না, আনলে কিন্তু পালাও। ভক্তরা চাইছে, নিত্যানন্দ প্রভু, সার্বভট্টাচার্য, অদ্বৈত আচার্য সকলে চাইছে, না এই মহারাজ আমাদের মতো বৈষ্ণবদের জন্য কত না কি করে,
ভগবান না চাইতে পারে আমি ভক্তকে কৃপা করবো, কিন্তু আমরা চাই ভগবান যেন ভক্তকে কৃপা করবে, অবশেষে পাবে। চিন্তা করুন, তাহলে আমাদের কাছে আলটিমেটলি কে কার কৃপা বেশি প্রয়োজন, ভক্তের না ভগবানের? ভক্তের কৃপা, কারণ ভক্তের কৃপা ভগবানকে পাওয়া যায়। তিনি বলছেন তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন তোমালক্ষ্মী করি শিখায়েন নিজগণ। সাধু ভট্টাচার্য রাজাকে বলেন, মহাপ্রভু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, কিন্তু আপনাকে লক্ষ্য করে তিনি অন্য সব অন্তরঙ্গ ভক্তদের এইভাবে শিক্ষা দিচ্ছেন। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। সাধু ভট্টাচার্য বললেন, অবসর বুঝে আমি তার কাছে তোমায় নিবেদন করব, এবং তখন আপনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে মহাপ্রভুরা প্রদক্ষিণ করিয়া রথ পাছে যাই ঠেলে, রথে মাথা দিয়া ঠেলিতেই চলিল রথ হর হর করি, চতুর্দিকে সব লোক বলে হরি হরি। বুঝতে পেরেছেন? রথ দাঁড়িয়ে ছিল এতক্ষণ, রথ আর নড়ে না চড়ে না, মহাপ্রভু মাথায় করে ঠেলছে, গরু যেমন গোতায় রথের পেছনে গিয়ে মাথা ঠেকিয়েছে, ঠিক মাথা করে ঢিলছে, আর রথ হর হর করে চলছে। বুঝতে পেরেছেন না? সবাই তখন হরিধ্বনি করছে, হরি বল করছে। তবে প্রভু নিজ ভক্ত ঘন লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রাকে নৃত্য করে রঙ্গে। তখন চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বলদেব সুভদ্রার রথের সামনে গিয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। তাহা নৃত্য করি জগন্নাথ আগে লাইয়া, জগন্নাথ দেখে নৃত্য করিতে লাগিলা। চলিয়া আইল রথ বলগণ্ডি স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাহিনে বামে। এই সেই বলগণ্ডি স্থান, রথ চলতে চলতে বলগণ্ডি স্থানে এসে পৌঁছালো, যার কথা প্রথমেই বললাম। এদিকে ওদিকে ডান দিক বাঁ দিক দেখলেন, একটু ছাওয়া থেকে দাঁড় করাতে হবে। বামে বিপ্রাসন নারী কেলবন, দাহিনে তো পুষ্প উদ্যান যেন বৃন্দাবন। বাঁ দিকে এখনো কিন্তু নারকেল বনটা আছে, বুঝেছেন? মাসির বাড়ি ঢোকার আগে প্রায় 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার আগে হয়তো কি হাফ কিলোমিটার আগে বাঁ দিকে একটা নারকেল বন পড়ে, কিন্তু ডান দিকে বড় মার্কেট হয়ে গেছে, বড় বাজার মার্কেট হয়ে গেছে, ফল বা সবজির মার্কেট হয়ে গেছে, ওটা আর এখন নেই। বাঁ দিকে নারকেল বাগানটা আজও রয়েছে, এই নারকেল বাগানেই লীলা হয়েছিল, বুঝেছেন? বাম দিকে জগন্নাথ দেখলেন বিপ্রাসন নামক ব্রাহ্মণেদের বসবাসের স্থান এবং নারকেল বন, আর ডান দিকে পুষ্প উদ্যান, যা ঠিক বৃন্দাবনের মতো। আগে নৃত্য করে গৌর লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করেন দর্শন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ, নিজ নিজ উত্তম ভোগ করেন সমর্পণ। জগন্নাথ কি করেন? রথে বসে আরাম করে। জগন্নাথের কিরম চোখ? গোল গোল বড় বড় চোখ, গোল গোল বড় বড় চোখে অপলক দৃষ্টিতে। জগন্নাথের চোখে পাতা আছে নাকি? আমাদের আছে? আমাদের আছে না পাতা? জগন্নাথের চোখে পাতা নেই। অপলক দৃষ্টিতে জগন্নাথ কি দেখছে না, সামনে তার ভক্তরা আনন্দ করে নৃত্য করছে, বুঝতে পেরেছেন? সেই নৃত্য দর্শন করছে। রাজা রাজ মহিষী বৃন্দ পাত্র মিত্রগণ, নীলাচলবাসী যত ছোট বড়, মহারাজ প্রতাপরুদ্র তার মহিষী বৃন্দ, পাত্র মিত্র এবং নীলাচলের সমস্ত ছোট বড় অধিবাসীরাই জগন্নাথকে সেখানে ভোগ লাগালেন। এটা বলগণ্ডি স্থানে জগন্নাথের স্পেশাল একটা জায়গা, যেখানে সকলে ভোগ লাগায়। অন্য সময় জগন্নাথকে ভোগ লাগানো যায় না। অন্য সময় কোনো ভগবানের ভোগ নিবেদন করতে গেলে অনেক বাদ বিচার থাকা প্রয়োজন হয়, কিন্তু এই রথযাত্রার সময় শুধু গলায় তুলসী মালা এবং 4টি নিয়ম পালন করে নিরামিষ খায় এরম ব্যক্তি হলেই সেই রান্না করে জগন্নাথকে ভোগ লাগাতে পারেন, সেই ভোগ জগন্নাথ গ্রহণ করেন। তো আপনারা ইচ্ছা করলে আমাদের প্রথম দিন রথযাত্রার দিনে জগন্নাথকে আপনারা ভোগ নিবেদন করতে পারেন, যাওয়ার আগে জগন্নাথ খেয়ে যান, বা বগল লাগা করে নিয়ে গেলেন রাস্তার মাঝে জগন্নাথকে খাওয়াতে পারেন। জগন্নাথ রাস্তার মাঝে একটু মুখ ছাড়িয়ে নাও, করতেই পারেন। অনেক লোকে ভোগ লাগাই দেখবেন, বুঝতে পেরেছেন? তো এর জন্য দীক্ষা হতে হবে বা আমাকে খুব শুদ্ধাচারে জীবনযাপন করতে হবে না। আপনি নিরামিষ খান, গলায় তুলসী মালা রয়েছে, এরকম ব্যক্তি হলেই আপনি জগন্নাথের জন্য, মানে যেগুলো নিবেদন যোগ্য, তা বলে মাছ মাংস নিবেদন করবেন সেটা না, যেগুলো নিবেদন যোগ্য এই ধরনের জিনিস আপনি জগন্নাথকে নিবেদন করতে পারেন। তো এরকম রাজা এসে নিবেদন করলেন, নানা দেশের দেশি যত যাত্রী কজন, নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। আগে পাছে দুই পাশে পুষ্পোদ্যান বনে, যেই যাহা পায় লাগায় নাহি কো নিয়মে। যে যেখানে পাচ্ছে ভোগ লাগিয়ে দিচ্ছে, কোনো নিয়ম নাই।
হাতে ধরছে, তুলসী পাতা দিচ্ছে, জগন্নাথের মুখের সামনে ধরছে। ও বাউন ভোগ লাগাবে কি যে পূজারি আছে লাগাবে, কিচ্ছু দরকার নেই। তুলসী রাখলেন, হাতে ধরলেন, জগন্নাথকে দেখালেন, জগন্নাথ গ্রহণ করে, জগন্নাথ এই এক ঢিলেই গ্রহণ করে নিল। কোনো নিয়ম নাই। বুঝতে পেরেছেন? ভগবানের এই বিগ্রহ হচ্ছে প্রেমের বিগ্রহ, আর এই বিগ্রহ হচ্ছে সব থেকে দানের বিগ্রহ। যার জন্য জগন্নাথের হাত দেখবেন এরকম, তিনি সবাইকে অকাতরে গ্রহণ করবেন। হাত এরকম ফেলিয়ে রেখেছেন মানে কি? আমরা কখন এরকম হাত ফেলিয়ে রাখি? যখন কাউকে আলিঙ্গন করতে চাই, যখন কাউকে নিজের মতো নিতে চাই। তাই জগন্নাথ ভগবানের এমন অবতার, তিনি কি করেন? হাত বাড়িয়ে সবাইকে গ্রহণ করেন। দুলে মুচি, হাড়িয়ে মুচি, চন্ডাল, মুসলমান, খ্রিস্টান, সমস্ত লোক। আমরা নিয়ম করেছি মন্দিরে হিন্দু না হলে ঢোকা যাবে না। জগন্নাথ বলেছে ঠিক আছে, তোর নিয়ম মন্দিরে, বাইরে তো নয়। বাইরে বেরিয়ে তিনি হিন্দু মুসলিম সবাইকে কৃপা করছেন। চিন্তা করেন, আমাদের রথযাত্রা দিয়ে কত মুসলমান আছে যারা আমাদের রথ টানে, বলেন? কত মুসলমান পাড়া, কত মুসলমান পটির মধ্যে দিয়ে এই যে রাজাপুরের রথ আসে আমাদের ইস্কন মন্দিরে। রাজাপুর মন্দির ঢোকার আগে গোটা একদম মোড় পর্যন্ত তো গোটাটাই মুসলমান পটি। যারা রাজাপুর গেছে গোটাটা মুসলমান পটি, আমাদের মন্দিরের পাশেই মসজিদ। সেই মুসলমান ভাইরাও যারা রয়েছেন তারাও ওই রথযাত্রা অংশগ্রহণ করে। কারণ জগন্নাথ এখন সবার, যখন মন্দিরে তখন হিন্দুদের, কিন্তু মন্দিরের বাইরে জগন্নাথ সবার। বুঝেছেন? ভোগের সময় লোকের মহাভীর হইল, নিত্যচারী মহাপ্রভু উপবনে গেল। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া, পুষ্পোদ্যনে গৃহপিণ্ডায় রহিল পড়িয়া। নিত্য পরিশ্রমে প্রভুর দেহে ঘন ঘর্ম, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। মহাপ্রভু প্রচুর নৃত্য করেছেন। আমরা শুনেছি টোটাল যে এতগুলো দল ভাগ করে দিয়েছেন, 9টি দল ভাগ করে দিয়েছেন। 2 2 4 2 6 না 7টি দল ভাগ করেছেন। 7টি দল ভাগ করেছেন এবং সবকটা দলে মাই মাই করে সবসময় চাকার মতো ঘুরেছেন। সবাই দেখছে মহাপ্রভু আমাদের কাছে নাচছে, তার মানে 7টা দলে কেমন স্পিডে ঘুরছে। হাত পাগুলো ব্যথা করবে, তত নাচানাচি করেছে। আমরা একটু নাচানাচি হলি তো সরষের তেল নিয়ে বসে বসে যাচ্ছে, ও পাগুলো কি ব্যথা, কি ব্যথা, তাই না? মহাপ্রভু নৃত্য করেছে, এত নৃত্য করেছে গা কত ব্যথা হয়ে গেছে। তিনি গিয়ে কি করেছেন, ওই নারকেল বনে তিনি একটা বেশ চটান দেখে জায়গা দেখে শুয়ে পড়েছেন, উবু হয়ে শুয়ে পড়েছেন। আর সেখানে শুয়ে পড়ে তিনি কি করেছেন, মিষ্টি মিষ্টি রাস্তা ঠিক উল্টো দিকে কি রয়েছে, যারা মন দিয়ে শুনছেন বলতে পারবেন। একদিকে নারকেল বন আর একদিকে ফুলের বাগান, আর ফুলের বাগান থেকে সমুদ্রের ধার দিকটা, ওই সমুদ্রের ধারের হাওয়া তীরের দিকে আসে, তীর থেকে সমুদ্রের দিকে যায় হাওয়া, জল থেকে পাড়ের দিকে আসে তো হাওয়া। তো জল থেকে পাড়ের দিকে যত হাওয়া আসছে, ফুলের বাগানের হাওয়াটা বয়ে নিয়ে আসছে। তাহলে নাকে কিসের গন্ধ আসবে? সুন্দর ফুলের গন্ধ পাচ্ছে। চিরমার দিয়ে শুয়ে আছে আরামসে। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতি বৃক্ষ তলে সবে করে নবে বিশ্রামে। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। তথাগ্রে প্রভু জয়ছে করিলা নর্তন, চৈতন্যষ্টকের উপ গোস্বামী করিয়াছেন বর্ণন। ইহা যেই শুনে শ্রী চৈতন্য পায়, যারা এই লীলা শ্রবণ করে যে কিভাবে মহাপ্রভু পহন্ডি বিজয় করে জগন্নাথকে তুলালেন এবং রথের সামনে নৃত্য করলেন, কার কার সঙ্গে গান গাইলেন, এই লীলা যারা শ্রবণ করে, মহাপ্রভু বলছেন এই যেই শুনে সেই শ্রী চৈতন্য পায়, শুধু বিশ্বাস সহ প্রেম ভক্তি হয়। যারা এই লীলা শ্রবণ করে তারা মহাপ্রভুকে পায় এবং তাদের হৃদয়ে কি হয় না, প্রেম ভক্তি জাগরিত হয়। এখন সেই বাগানে মহাপ্রভু বিশ্রাম করছেন, আর বিশ্রামরত অবস্থায় কি হয়েছে না, সেখানে এবারে চিন্তা করেছে এই মতো প্রভু আছেন প্রেমের আবেশে, হেনকালে প্রতাপ রুদ্ধ করিল প্রবেশে। এদিকে বাকি ভক্তদের মাথায় কিন্তু প্ল্যান চলছে কি করে মহারাজের সঙ্গে চৈতন্য মহাপ্রভু একটা ভালো মিলন করানো যায়। সার্বভৌম উপদেশ ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ। ভক্তরা বলেছে আপনি রাজার ড্রেস পরে যদি যান মহাপ্রভুর কাছে, মহাপ্রভু আপনাকে ঘুরেও দেখবেন, আপনাকে দেখলেই সে পালাবে অনেক দিকে। তাহলে আপনি কি করবেন না, আপনি রাজাদের বেশ ছেড়ে দিয়ে সাধারণ বৈষ্ণবের বেশ ধারণ করুন। একদম ছাপোষা যেমন সাধারণ মানুষ থাকে, আপনি সেরকম বেশ ধারণ করুন। সব ভক্তের আজ্ঞা নিল জোর হাত হইয়া, প্রভু পদ ধরি পরে সাহস হইয়া। মহারাজ প্রতাপরুদ্র যাওয়ার আগে সব ভক্তদের প্রণাম করল, প্রভু যাই।
তবু যাই, তাহলে যাই, একটু সাহস দিন, যাই। জিজ্ঞেস করছে একটু সাহস দিন, আমি যাই। মহাপ্রভু শুয়ে আছে চুপচাপ, কোনো সারা শব্দ নাই। অত বড় লম্বা শরীরটা দূর হয়ে পড়ে আছে, পা গুলো হাত দিতে যাচ্ছে, আবার চমকে যাচ্ছে, হাত ধরুন। এক্ষুনি যদি তিনি করে লাফিতে বলে তুমি কেন আমায় ছুলে, আমি রথ চালাবো না, চলে যাচ্ছি। আমার এই মনের লোকেদের নিয়ে যাতে সংসার, তারা বুঝবে কি যন্ত্রণা। সে হাত নিয়ে বারবার যাচ্ছে মহাপ্রভুর পায়ের কাছে, আবার ভয়ে হাত সরিয়ে নিচ্ছে। এইভাবে কয়েকবার গিয়ে সাহস করে একবার খপক করে পাটা ধরেছে, আস্তে আস্তে পাটা কি করছে, টিপে দিচ্ছে। আর নাচানাচি করলে গালগতর পায়ের পেশিগুলো বিশাল ব্যথা হয়। যদি কেউ আস্তে আস্তে টিপে দেয় বেশ আরামই লাগে, কিন্তু না কষ্ট হয়, বেশ আরাম লাগে। হ্যাঁ, আখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্য করে পাদ সম্মাহন। চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে চোখ বন্ধ করে মাটিতে শুয়েছিলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র তার পাদ সম্মোহন করতে শুরু করলেন। বুঝতে পেরেছেন? তিনি কি করলেন? পা টিপতে আরাম হচ্ছে, চোখ বন্ধ করে আরাম নিচ্ছে। কে টিপছে আর দেখছে না। রাসলীলার শ্লোক পরি করেন স্তবন, জয়তীতে অধিকম উদ্ধান করে পঠন। আর মহাপ্রভুর খুব ফেভারিট জায়গা ছিল রাসলীলা, বা রাসলীলায় যে গোপীদের বিরহ গীত। কারণ মহাপ্রভু এই বিরহ প্রেম নিয়েই সারা জীবন কাটিয়েছে। 12 বছর তিনি এই বিরহ প্রেমে, এই বিরহ লীলায় অতিবাহিত করেছেন। ঘর সব নিজের মুখ ঘষেছেন দেয়ালে, নিজের মাথা ঢুকেছেন দেয়ালে, এখানে সেখানে পড়ে হাড় ভাঙার মতো কাচার কুচুর খেয়েছেন। কেন না কৃষ্ণ তার কাছে নাই বলে। তাহলে বিরহ গীত তাদের কাছে খুব ভালো। দেখবেন যারা মানে প্রেমে ধোঁকা পেয়েছে, বা প্রেমে প্রেমিক ছেড়ে চলে গেছে, বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, তারা কিন্তু আপনার বীর তো পাগলায় গান শুনবে না। তারা শুনবে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, এরা এমন গানই শুনবে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নাই, আর আমার কিছুই নাই। তারা এসব মানে একটু স্যাড সং শুনবে। আর গোপীদের বিরহ গীতি হচ্ছে স্যাড সং, বুঝেছেন? গোপীরা এইভাবেই কীর্তন করেছেন। তখন তার কিশোর কুমার থাকেনি যে দু একটা গান শোনাবে। গোপীদের বিরহ গীত আরম্ভ করেছে। জয়তীতে অধিকম জন্ম না বলছে গোপীদের যে কীর্তন রয়েছে, দশম স্কন্ধের 33 নম্বর অধ্যায়। তিনি যখন এই শ্লোকটি শুরু করলেন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বলো 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 বলো, প্রভু বলে বারবার, চোখ বন্ধ করে আছে। কে পাটি চার কে শ্লোক করছে, মহাপ্রভুর কোনো হুঁশ নাই। শুয়ে শুয়ে বলছে বলো বলো বলো, থামবে না, বলো, দারুণ শ্লোক পড়ছে, পড়ো পড়ো পড়ো। এই করতে করতে তিনি তখন আরম্ভ করলেন সেই বিখ্যাত শ্লোক 7-8 নম্বর দুটি শ্লোক। কি ছিল? তব কথামৃতম তপ্ত জীবনম, হাততালি দেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীড়িতম কলমাসপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। ভুরি বিবন্তি যে ভূরিধ জনা, ভুরি বিবন্তি যে ভূরিধ জনা। মহাপ্রভু কীর্তন শুনছেন, চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে। বলছে তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি তোমায় দিনু আলিঙ্গন। তুমি আমাকে অমূল্য রত্ন দিলে। এই শ্লোক, অমূল্য রত্ন আমার কাছে, আমাকে তো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তাই পৃথিবীর সব থেকে দামি দামি জিনিস তোমাকে দিলাম বলে জড়িয়ে ধরেছে। আর মহারাজ বেটাই চাইছে যে এত বছর ধরে আমাকে আপনি কৃপা করছেন না, জড়িয়ে ধরেছে মহাপ্রভু সঙ্গে সঙ্গে। এত বলি সেই শোক পারে বারবার, দুজনার অঙ্গ কম্প নেত্র জলধার। মহাপ্রভু সেই শ্লোক পড়ছে, আর মহারাজ প্রতাপরুদ্র যিনি ছদ্মবেশে গেছেন তিনিও সেই শ্লোক পড়ছেন। দুজনেই সেই শ্লোক পড়ছে, আর দুজনেরই শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব আসছে। আচ্ছা, মহাপ্রভু তো নয় আসছে, এর কেন আসছে? মহাপ্রভুকে ও জড়িয়ে ধরেনি, মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার পরে কি হয়েছে? তিনি কৃষ্ণ প্রেম পেয়েছেন। আর কৃষ্ণ প্রেমের এক প্রকাশ হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব, কম্পন, অশ্রু, হুঙ্কার, গর্জন, এগুলো তার প্রকারভেদ। দুজনই এরকম করছেন, বারবার বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীড়িতম কলমাসপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম।
ভূমি বিনন্তি যে ভূরি জনা। হে প্রভু, বহু জন্মের সুকৃতকারী মানুষের এই যে মানুষেরা এই জগতে এসে তোমার প্রেম তত্ত্ব ব্যক্তিদের জীবন স্বরূপ কবিদের সঙ্গীত কলুষনাসী শ্রবণ মঙ্গল সর্বতাপ কৃষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন, তারা হচ্ছেন সব থেকে বড় দাতা। তাহলে কারা সব থেকে বড় দাতা? যারা ভগবানের কথা প্রচার করে। তো জগতে এদের থেকে বড় দাতা কেউ নেই। যারা তোমার কথা প্রচার করে, যারা তিরপল দেয় তারা না, যারা মাসে একবার করে চাল দেয় তারা না, তারা নিজের টাকায় চাল দিচ্ছে না, তারা সরকারি ঝেড়ে আপনাকে দিচ্ছে, ভাববে না নিজের টাকা থেকে কিছু দিচ্ছে, বুঝেছেন? কিন্তু যিনি ভগবানের কথা প্রচার করেন তিনি কি করেন? নিজের জীবন সর্বতভাবে ভগবানের চরণ উৎসর্গ করেন, যে আমি তোমার কথা মানুষকে শুনিয়ে কি করব? তাদের এই পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার করব। তিনি কৃপা করছেন। তাই তিনি বলছেন, ভুলিদা ভুলিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে ইহা হয় কঞ্জন। মহাপ্রভু চিৎকার করে করে বলছে, ভুলিদা ভুলিদা ভুলিদা। ভুলিদা কে আছে রে ভাই? সবাই মুখচা আছে, কে ভুলিদাটা কে? ভুলিদাটা কে? ভুলিদা মানে কি? ভুলিওলা? হ্যাঁ, না না, ভুলিদা মানে হচ্ছে যিনি সব থেকে বড় দাতা, যিনি সব থেকে বড় দাতা। তাই তিনি ডাকছেন, পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। পূর্বে রাজার সেবা দর্শন করে চৈতন্য মহাপ্রভু তার প্রতি কৃপার উদয় হয়েছিল, তাই কোন রকম অনুসন্ধান না করেই তিনি তাকে কৃপা প্রদান করেছিলেন। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা কারোর করায় সফল। চৈতন্য মহাপ্রভুর কৃপা কত বলবান। রাজা সম্বন্ধে কোনো অনুসন্ধান না করেই তিনি সব কিছু সফল করেছিলেন, রাজার নিয়ে কোনো খোঁজ করেনি। এটাই হচ্ছে মহাপ্রভুর কৃপা। এই কলিযুগে আমাদের কেন বলা হয়, এই কলিযুগকে ধন্য কলিযুগ কেন বলা হয়? কেন জানেন? অন্যান্য যুগে আপনাকে অনেক তপস্যা করতে হয়, তবে আপনি ভগবানকে জানতে পারেন বা জানতে পারবেন। হাজার হাজার বছর তপস্যা করতে হয়। আবার কোন যুগে আপনাকে সুন্দর করে অর্জন করতে হয়। এইভাবে এই কলিযুগে কেবলমাত্র কি আসলো? আমরা যদি হাতে তালি দিয়ে হরিনাম করি তাহলে ভগবানকে লাভ করতে পারি। এবং এইটাকেই সেই ধন্য কলিযুগ বলছে। এই কলিযুগে ধন্য কলিযুগ বলছে কেন না? এই কলিযুগেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। অন্য কলিযুগে মহাপ্রভু আসেন না। অন্য যে সমস্ত কলিযুগ আছে, ব্রহ্মার 100 বছর মানে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই 4টে যুগ 1000 বার ঘুরলে তবে একদিন মানে 12 ঘন্টা। বুঝাতে পেরেছি? এই 4টে যুগ 1000 বার ঘুরলে তবে 12 ঘন্টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, আবার সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আবার 1000 বার ঘুরবে। এরকম ব্রহ্মার 100 বছর আয়ু হলে এই জগৎ ধ্বংস হয়ে নতুন করে আবার সত্য যুগের স্থাপনা হয়। তাহলে চিন্তা করুন, প্রতি কল্পে আসে না, ব্রহ্মার যে 72তম কল্প এখন চলছে, এই প্রতি 72 কল্পে মহাপ্রভু আসেন, এসে কি করেন? কলিহত জীবদের তিনি উদ্ধার করার জন্য এই হরিনামকে প্রচার করেন। বুঝতে পেরেছেন? নরোত্তম দাস ঠাকুর এমনি বলছেন, লোচন দাস ঠাকুর এমনি বলছেন না কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর এমনি বলছেন না কীর্তন। লোচন দাস ঠাকুর তো বলেই দিচ্ছে, কে যাবে ভাই ভব সিন্ধু পার। আমরা কীর্তন হলে খুব লেগে পড়ি করতাল বাজে, কিন্তু অন্তর্নিহিত মানে বুঝুন। ধন্য কলিযুগের চৈতন্য অবতার, এই কলিযুগকে ধন্য কলিযুগ বলছে। এই কলিযুগ তুমি ধন্য। অন্য যুগে তোমার এত স্পেশালিটি থাকে না, অনেক কিছু ব্যাপার থাকে। আপনি যাতে ব্রাহ্মণ কিনা দেখবেন, আপনি সত্যি সাধুগুরু বৈষ্ণব কিনা দেখবেন, তবে ভগবান কৃপা করবেন। দেখুন গীতাতে ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বলেছেন না, সাধুদের পরিত্রাণ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে আসবো। আর কি করবো? দুষ্কৃতকারীদের
নাশ করবো, বিনাশ করবো, নতুন করে ধর্মের সংস্থাপন। তাহলে ভগবান লিখে দিয়েছেন আমি কাদের কাদের বাঁচাবো? সাধুদের বাঁচাবো, তাই না? কি বলেছেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম, মানে সাধুদেরই বাঁচাবো। ও তুমি শুধু সাধুদের বাঁচাবে, যারা সাধু নয়, অথচ যারা বাজে কাজ করে না, ভালো কাজ বাজে কাজের মধ্যে নেই, নিরীহ ব্যক্তি, তাদের বাঁচাবে না? বলো না। তাহলে তুমি কিরকম ভগবান? তুমি তো একলা ছেড়ে ভগবান, তাই না? তুমি শুধু সাধুদের বাঁচাবে আর বাকিরা কি দোষ করলো তোমার? তুমি তাহলে একলা ছেড়ে ভগবান। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসলে তিনি কি করলেন? জাতপাত বিচার করলেন না, জাতপাত বিচার করলেন না, যে কোনো জাতের হোক, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সকলকে তিনি অকাতরে কি করলেন? প্রেম বিতরণ করলেন। এই রাজার ক্ষেত্রে বলছে এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। মহারাজ প্রতাপ রুদ্র আদৌ ষোলমালা জপ করতো কিনা, মহারাজা প্রতাপ রুদ্রের আদৌ দীক্ষা হয়েছিল কিনা, তিনি 4টি নিয়ম পালন করছিলেন কিনা, তিনি মাছ মাংস খাওয়া ছেড়েছিলেন কিনা, কিচ্ছু দেখলেন না। তার আত্মবিসর্জন যখন দেখলেন যে তিনি ভগবানকে পাওয়ার জন্য সবকিছু করতে পারেন, যখন তিনি এই পরিস্থিতি দর্শন করলেন, তখন তিনি তাকে প্রেম দিয়ে দিলেন। ওই জন্যই আমাদের শাস্ত্রে বলছে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। একবার শুধু ফাঁকা সময় যখন থাকবেন, খুব ভালো করে ব্রেন খাটিয়ে চিন্তা করে দেখবেন যে সত্যি মহাপ্রভু আমাদের জন্য কি না করে গেছেন। চিন্তা করুন, কি না করে গেছেন। একবার চিন্তা করবেন, মনে হবে সত্যি আমার বাবা মা আমার জন্য এত করেন। বাবা মা সন্তানকে জন্ম দিয়েছে, তাই না? স্কুলে ডিম সেদ্ধ বন্ধ হয়ে যাবে, মাংস বন্ধ হয়ে যাবে, মাছ বন্ধ হয়ে যাবে, এখন থেকে সব জেহাদ ঘোষণা হচ্ছে। চিন্তা করুন, স্কুলে বাচ্চাদের প্রসাদ পাওয়ানো হবে, এতে আমাদের ঠিক ভালো লাগছে না। বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য লাফালাফি করছে। চিন্তা করুন, একটা বাচ্চা ছেলের চরিত্র গঠন হয় কখন থেকে? বড় হয়ে। ছেলেবেলা থেকে খিস্তি মেলে যাচ্ছে, তাকে বড় হয়ে তার চরিত্র গঠন হবে? তাহলে বাচ্চা ছেলের চরিত্র গঠন হবে কখন? ছেলেবেলা থেকে। আর প্রসাদের মাধ্যমে চরিত্রকে বদল করা যায়, প্রসাদের মাধ্যমে হৃদয়ের মধ্যে যে সমস্ত কলুষতাগুলো থাকে সেগুলো নষ্ট করা যায়। আজকে সুন্দর মানসিকতার পরিচয় দিয়েছেন রাজ্য সরকার। কি করছেন? মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করাচ্ছেন। ইসকন প্রসাদ দিচ্ছে, কলকাতার ইসকন গুলো কি পাচ্ছে ভক্তরা? যেটা খাচ্ছে সেটা ভগবানকে নিবেদিত প্রসাদ। শাস্ত্রে বলে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নইব জায়গাতে, অল্প ভাগ্যে মানুষের কপালে প্রসাদ জুটে না। তোমার ইচ্ছা গেলে হরে কৃষ্ণ বলো, না ইচ্ছা গেলে না বলো, তবু প্রসাদ পাও। এটা হচ্ছে মহাপ্রভু কৃপা, তিনি করেছেন। তার সৈনিকদের সেইভাবে রেডি করেছেন, কমপ্লিটলি হাইজেনিক প্রসাদ। না পাবেন চালে কোনো পোকা, না পাবেন মিড ডে মিলের মধ্যে টিকটিকির বাচ্চা না, আরশোলার বাচ্চা না, টিকটিকির, একদম হাইজেনিক প্রসাদ। চিন্তা করেন, এতেও মানুষ বলে খাবো না, থাকবো না। না খেলে কি শরীর থাকে? আমাদের দেখেন আর বলেন আমরা তো খাই না, আমাদের শরীর নাই? মনে হচ্ছে না একটু থেকে বেশি হয়ে গেছে? হ্যাঁ, যা থাকার দরকার তার থেকে বেশি হয়ে গেছে। প্রভু বলে কে তুমি করিলাম রে হিত, আশ্চম্বিত আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। মহাপ্রভু তাকে চিনতে পারেনি, এমন মহারাজকে সাজিয়ে দিয়েছে বৈষ্ণবের মতো। হাত দুটো ধরে মুখের দিকে তাকিয়ে বলছে তুমি কে? তুমি কে? কোথা থেকে আসলে? হঠাৎ করে দেবদূতের মতো এসে তুমি আমাকে কৃষ্ণ লীলামৃত পান করালে, তুমি কে? রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোর আস। রাজা দেখছে এই সুযোগ চেয়ে নিতে হবে। তিনি হাত জোর করে বলছেন আমি আর কেউ নয় মহাপ্রভু, আমি হচ্ছি আপনার চাকরের চাকর। একজন শুদ্ধ ভক্তের মনোভাব এরকম হওয়া উচিত। আমি হচ্ছি আপনার চাকরের চাকর, আপনি কৃপা করে আপনার চাকরের চাকর থাকার মতো আমাকে সৌভাগ্য অর্জন করুন, মানে আমাকে আশীর্বাদ করুন। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, করহ না কহিবে এই নিষেধ করিল। মহাপ্রভু তখন তাকে কি করলো? একদিকে নিয়ে গিয়ে নিজের আসল রূপ দর্শন করালেন। শঙ্খ চক্র গলা পদ্ম সমন্বিত সর্বভুজ রূপ,
শঙ্খ চক্র গদা পদ্ম হরভূষণ সর্বই রূপ দর্শন করালেন। দেখো আমার রূপ, আমি কে। মহাপ্রভুর এই রূপ দর্শন করলেন। মহারাজ প্রতাপরুদ্র জোড়হাত করে প্রণাম করলেন। আর মহারাজ গেছে বললেন, তুমি যেই হও এই কথা তুমি কি করে সব জায়গায় বলে পারবে? কাউকে বলবে না। রাজা হেন জ্ঞান কবু না কইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। তাকে মহারাজ প্রতাপরুদ্র বলে তিনি চিনতে পেরেছেন, তা তিনি বাইরে প্রকাশ করলেন না। অন্তরে সব কিছু জানতেন, কিন্তু বাইরে তিনি সেভাবে প্রকাশই করলেন না। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি দেখি ভক্তগণে, রাজারে প্রশংসায় সব আনন্দিত। মহারাজ প্রতাপরুদ্রের এই সৌভাগ্য দর্শন করে সব ভক্তরা আনন্দে সবাই মহারাজকে মানে অভ্যর্থনা জানালেন। কি বলে? হরি বল। সকলে বলুন হরি বল, হরি বল। ধন্যবাদ করি রাজা বাহিরে চলিলা, জোর হস্ত করি সব ভক্তের বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। মহারাজ বাইরে আসলেন, মহাপ্রভু সেখানে রেস্ট করছেন। মহারাজ বাইরে এসে সমস্ত ভক্তদের চরণে দণ্ডবত প্রণাম করলেন। দেশের রাজা, চিন্তা করেন কতটা দৈন্য। সব ভক্তদের চরণে প্রণাম করলেন। আর বাণীনাথ বলে একজন ছিলেন মহাপ্রভুর পারিষদ বর্গের অন্যতম, তিনি কি করলেন? জগন্নাথ তো খাচ্ছে, তোমরা খাবে না? তোমরা না পাচ্ছ, নাচছো, তোমাদের তো খিদে লাগছে, তাহলে তোমরা খাও বলে সবাইকে কি করলেন? বসিয়ে রাখলেন। জগন্নাথের রথের থেকে খাবার নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি কি করলেন? মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া, প্রসাদ পাঠাইল রাজা বহুত করিয়া। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, 900 কোটি প্রসাদ আইল যার নাহি অন্ত। ছানা পানা পৌর আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদলোক আর বীজতাল। নারাঙ্গ চনাঙ্গ টবা কমলা বীজপুর, বাদাম ছোয়ারা দ্রাক্ষা পিরিজ খেজুর, মনোহারা লাড্ডু আদি শতেক প্রকার। অমৃত গুটিকা আদি ক্ষীরসা অপার, অমৃত মন্ডা সরবতী আর কুমড়া কুড়ি। সারামৃত সর ভাজা আর সর করি, হরিবল্লভ সেমতি কর্পূর মালতী। ডালিমা মরিচ লাড্ডু নবাদ অমৃতি, পদ্মচিনি চন্দ্রাকৃতি। কত সময় সুগার হয়ে যাবে। পদ্মচিনি চন্দ্রাকৃতি, খাজা খণ্ডসার বিহারি, কদমা তিল খাজারও প্রকার। নারঙ্গ ছলার আম্র বৃক্ষের আকার, ফল ফুল ফল পাত্র যুক্ত খণ্ডেরও বিকার। দধি দুগ্ধননি তক্র রসালা শিরোখানি, সলবন মুগার আক্কু আদা খানি খানি। লেম্বু কলি খানি যত প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ কতেক প্রচার। প্রসাদ পুরিতে হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন। মানে বাগানের মধ্যে পাহাড়ের মতো জড়ো হয়ে গেছে প্রসাদ। আমি তো ঝড়ের বেগে পড়ে আসলাম, এত সব প্রসাদ নৌকা নৌকা এসেছে মহাপ্রভুর সামনে, সব প্রসাদ জড়ো করেছে তো পাহাড়। মহাপ্রভু বড় আনন্দ পেলেন, বুঝেছেন? আর মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ, আর জগন্নাথকে খেতে দিলেই আনন্দ, খেতে খেলেই খুশি। এই মতো জগন্নাথ করেন ভোজন, এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়। মহাপ্রভু এখান থেকে ভোগ লাগাচ্ছে জগন্নাথকে। নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃতায় জগৎ হৃতায় কৃষ্ণায় গোবিন্দায় লাগিয়ে দিচ্ছে। আর জগন্নাথ প্রসাদ গ্রহণ করছেন, মহাপ্রভুর বড় আনন্দ হচ্ছে। তার নয়ন জুড়িয়ে যাচ্ছে। কেয়া পাত্র দ্রোণী আইলো বোঝা 5-7, এক এক জনে 10 ডোনা দিল 1 পাত। এবারে ভগবানকে ভোগ লেগে গেছে, এবার কাদের পেট গরম হবে? ভোগ লাগানোর পর কি হয়? হ্যাঁ, আমরা পাই তো নাকি? সব ভক্তরা কি করেছে? কেয়া পাতার ডোঙা। ডোঙা মানে হচ্ছে এক একটা বড় বড় বাটি। সেই ফুচকা যেমন দেয় শাল পাতাকে পাক করে বাটির মতো হয়ে যায় না, এই কেয়া পাতা এরকম বড় বড় পাতা। এক একটা পাতা একটা স্টিলের সেই বড় গামলায় হয়, আমাদের আছে নামকটা, এক একটা রকম সাইজ হচ্ছে। এক একজন কটা করে নিয়েছে, শোনো, 5-7 বোঝা কেয়া পাতার ডোঙা নিয়ে আসা হলো। প্রত্যেকে 10-10টি করে সেই ডোঙা নিল। কত খাবি রে ভাই? চিন্তা করে, 10-10টি ডোঙা নিয়েছে এক একজনে। কীর্তনিয়া পরিশ্রম জানি গৌর রায়, তা সবার খাওয়াইতে প্রভুর মনোবল যায়। যারা কীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, সারাদিন খাটাখাটনি আছে তো, প্রচুর খাটনি। কীর্তন করা, মৃদঙ্গ বাজানো, করতাল বাজানো, মানে সারাদিন করা বা সবসময় করা,
এটা বড় খাটনি, যাদের হয় তারা জানে। বাকি লোকেরা বসে বসে ঘাট দুলে হাতে তালি দেয়, কিন্তু যে স্টেজে গায় তার জিভ বেরিয়ে যায় চেঁচিয়ে। বুঝতে পেরেছেন? মহাপ্রভু তাই জানেন যে এরা স্টেজের উপরে না করলেও জগন্নাথের সামনে নৃত্য করেছে, এদের খিদা পেয়েছে, খাওয়াতে হবে। তাই মহাপ্রভু তাদের খাওয়াতে চাইলেন। পাঁতি পাঁতি করে ভক্ত গণে বসাইল, পরিবেশন করিবারে আপন লাগে। সবাইকে লাইন করে বসে যায়, সব লাইন করে বসে যাও, খেতে দেবো। মহাপ্রভু নিজে হাতে ভক্তদের খাওয়াচ্ছেন, সবাইকে প্রসাদ পরিবেশন করছেন। প্রভু না খাইলে কেহ, প্রভু না খাইলে কেহ করেন ভোজন, সরব গোসাই তবে কইল নিবেদন। ওই যে প্রভু না খেলে ভক্তদের পাতে খাবার দিয়েছে, কেউ খাবার খেতে চাইছে। সরব গোসাই তখন মহাপ্রভুকে বললেন, আপনে বৈশে প্রভু ভোজন করিতে, তুমি না খাইলে কেহ না পারে খাইতে। হে মহাপ্রভু, আপনি খেতে বসুন। আপনি যদি না খেতে বসেন, এই ভক্তরা পাতে সামনে প্রসাদ নিয়ে বসে থাকবে, আপনি খাবেন না, ওরা জানে। আপনি এক্ষুনি আবার রথ যদি টানানাম হয়ে যায়, খাওয়া রইলো, ঝোলা চললো, বলা রেখে দিয়ে ফের নাচতে লাগবে, বলবেন আগে আপনি খেতে বসুন। তবে মহাপ্রভু বৈশে নিজ গণ লইয়া ভোজন করা হো সবাইকে আকণ্ঠ পুরিয়া। ভোজন করি বসিলা প্রভু করি আচমন, প্রসাদ উবেরিল খায় সহস্র কোজন। সবাইকে বললো তোমরা আকণ্ঠ খাও, এই তো হাওড় রাস্তা এসছে, এখন হাওড় রাস্তা যেতে হবে। হ্যাঁ, এখনো গান বাজনা আছে, হাওড় রাস্তা যেতে হবে। মাঝ পথে খাওয়াতে পারবো কি না পারবো তা ঠিক নাই, অতএব একদম গলা পর্যন্ত সব খাওয়া হচ্ছে যেমন পারবে। আর প্রভু কি করলেন? ভোগান্তে চৈতন্য মহাপ্রভু আচমন করলেন। এত উদ্বৃত্ত প্রসাদ ছিল যে হাজার হাজার মানুষ তার থেকে খেল। চিন্তা করেন, এত প্রসাদ বেঁচেছিল, মহাপ্রভু উচ্ছিষ্ট যা বেঁচেছিল সবাইকে বিতরণ করা হল। প্রভুর আজ্ঞায় গোবিন্দ দিনহীন জনে, দুঃখী কাঙাল আনি করায় ভজনে। চৈতন্য মহাপ্রভু আজ্ঞায় গোবিন্দ দিনহীন দুঃখ কাঙালদের ডেকে এনে ভোজন করালেন। কাঙালের ভোজন রঙ্গ দেখে গৌর হরি, হরিবল বলি তার উপদেশ করি। কাঙালের ভোজন রঙ্গ দেখে চৈতন্য মহাপ্রভু চিৎকার করে হরিবল করে তিনি হাত তুলে নাচতে লাগলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, একটা কীর্তনে বলছেন, মিছে মায়ার বসে কি যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, তাই না? জীব কি, জীব কৃষ্ণদাস করিলেই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। মায়ার প্রভাবে সকলে ভবসমুদ্রে ভাসছে। মায়ার প্রভাবে কেউ কাঙাল হয়েছে, কেউ বড়লোক হয়েছে, কেউ মাঝারি মানে মধ্যবিত্ত হয়েছে, কেউ উচ্চবিত্ত হয়েছে। মায়ার প্রভাব, সব মায়ার প্রভাব। এই মায়ার প্রভাব থেকে যখন মিটে যাবে তখন সে আসবে। হরি বলি কাঙাল প্রেমে ভাসি যায়, ওইছন অদ্ভুত লীলা করে গৌর রায়। ইহা জগন্নাথের রথ চলনের সময়, গৌর সব রথ টানে আগে নাহি যায়। এবারে রথ টানার টাইম হয়ে গেছে, এই ছোট 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 টিফিন ছাড়া হয়ে গেছে, টাইম হয়ে যাবে, সন্ধ্যা যেন নয়, সন্ধ্যার মধ্যে মানে সন্ধ্যার আগে বা সন্ধ্যার মধ্যে রথকে নিয়ে গিয়ে গুন্ডিচায় ঢোকাতেই হবে, এটা হচ্ছে নিয়ম। অনেক জায়গায় ভক্তরা রথকে টানে রাত 9টা পর্যন্ত, এটা নিয়ম। সন্ধ্যা আরতির টাইমে একদম ওখানে গিয়ে সন্ধ্যা আরতি হবে 7টার মধ্যে। এখন যেমন 7টায় সন্ধ্যা হচ্ছে, 7টা থেকে 7:30টার মধ্যে, খুব বেশি দেরি হবে, জগন্নাথকে ঢুকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এদিকে সব ভক্তরা দড়ি ফড়িয়ে টানছে, এ রথ আর নড়ে না, মহা সমস্যা। ইহা জগন্নাথের রথ চলনের সময়, গৌর সব রথ টানে আগে নাহি যায়। টানি টানা পারে গৌর রথ ছাড়ি দিল, পাত্র মিত্র লইয়া রাজা ব্যগ্র হইয়া এল। তখন রাজা খুব উদ্বেগ হলো, আরে রথ চলছে না কেন? তার মানে কি জগন্নাথের চরণে কোনো অপরাধ হলো? রাজা সব হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে এসছে, শক্তিশালী লোক, টানবে। মল্লা মহামল্ল গণে দিল রথ চালাইতে, আপনে লাগিলা রথ না পারে টানিতে। তখন রাজা, যারা সব মল্ল যুদ্ধ করে, মানে ইয়া পেশিওয়ালা লোক, তেল মেখে যুদ্ধ করে, কুস্তি ফুস্তি লড়ে, সেই সব লোককে দিল, যাও যাও রথ টানো। কেউ রথ টানতে পারে না, রথ আর নড়ে না। ব্যগ্র হইয়া আনে রাজা মত্ত হস্তিগণ, রথ চালাইতে রথে করিল যোজন। তখন মত্ত হস্তিগণ পাগলা হাতি আনলো, তারাও সব মানে না, একদম টানবে, ট্রাক্টরের থেকে বেশি ক্ষমতা, জুড়ে দিল হাতিকে রথের সঙ্গে। হাতিগুলো টানে, রথ আর নড়ে না। চিন্তা করেন, চুপচাপ বসে রইল। মত্ত হস্তিগণ টানে যার যত বল,
এক পদ না চলে রথ হইল অচল। শুনি মহাপ্রভু আইল নিজগণ লইয়া, মত্ত হস্তি রথ টানে দেখে দণ্ডাইয়া। শুনে মহাপ্রভু এসে হাজির। আরে অবাক হয়ে দেখছে, মা হাতি দিয়ে রথ টানছে, রথ লড়ে না। অবাক হয়ে তিনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, অঙ্কুশের ঘায়ে হাতি করে চিৎকার, রথ নাহি চলে লোক করে হাহাকার। অঙ্কুশ মানে দেখবেন হাতিকে যে চালায় তার নাম হচ্ছে মাহুত, তাকে মাহুত বলে। আর মাহুতের হাতে একটা ওই ডান্ডা থাকে, তার ডগায় একটা পেরেক লাগানো থাকে। টুক করে মাথায় ঘা দিলেই জোর লাগে হাতে, আস্তে করে এক ঘা দিলে কি হবে, বেদম লাগে, তখন হাতি জোরে ছুটে। ওই অঙ্কুশের ঘায়েতে হাতি বিশাল চিৎকার করছে, হা হা করে, কিন্তু রথ একদম নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তবে মহাপ্রভু সব হস্তি ঘুচাইল, নিজগণ রথ কাছি টানিবারে দিল। তখন মহাপ্রভু কি করলেন, গিয়ে বলে যাও যাও, রাজাকে বলে যাও হাতি ফাতি নিয়ে যাও, হাতির কাজ এসব নয়, যাও হাঁটাও এখান থেকে। সব সবাইকে সরিয়ে দিল। দিয়ে মহাপ্রভুর যে সমস্ত পারিষদ বর্গ ছিল শুদ্ধ বৈষ্ণবেদের, সব রথ ধরো, দড়ি ধরো, দড়ি ধরে মারো টান। আপনের রথের পাছে ঠেলে মাথা দিয়া, হর হর করি রথ চলিল ধাইয়া। রথ দাঁড়িয়ে সামনে মহাপ্রভু, ভক্তরা টানে, আর মহাপ্রভু কেমন করে রথ ঠেলে আপনারা জানেন, কেমন করে ঠেলে, মাথা দিয়ে, পেছনে গিয়ে মাথা করে দিয়ে ঘুরতাচ্ছে, আর রথ হর হর করে চলছে শব্দ করে করে। ভক্তগণ কাছি হাতে করি করি মাত্র ধায়, আপনে চলিল রথ টানিতে না পায়। বলে ভক্তরা রথের দড়িটা ধরে আছে, আমরা দেখবেন মাইকে অ্যানাউন্স করি রথের উপর থেকে, কেউ জোরে টানবেন না, শুধু দড়িটা ধরে থাকবে। আপনারা লক্ষ্য করবেন, এবারে রথে লক্ষ্য করবেন, আপনাকে দড়ি টানতে হবে না, দেখবেন শুধু দড়িটা ধরে আছে, রথ এমনি করাচ্ছে। আমাদের রথে কিন্তু কোনো মেশিন নেই, শুধু ব্রেক আছে, জগন্নাথ আছে, আর আমরা এই ঠান্ডা পান্ডা গুলো আছে। আমাদের তারকেশ্বরে যে রথ হয়, আমরা অংশগ্রহণ করি, লক্ষ্য করে দেখবেন শুধু দড়িটা আপনাকে ধরে থাকতে হবে, টানতে হবে না, এমনি যাচ্ছে রথ। মহাপ্রভুর বেলাতে এরকম হচ্ছে, ভক্তদের সামনে দিয়েছে দড়ি টানতে, ভক্তরা সামনে দড়ি ধরে আছে, টানতে হয়নি, পেছন থেকে মহাপ্রভু ঢেকে রথ এমনি যাচ্ছে। আনন্দে করে লোক জয় জয় ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, ওই আর কিছু নাই শুনি। রথ যত এগোচ্ছে সবাই কি বলছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। নিমেষে তো গেল রথ গুন্ডিচারদার, চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার। অল্পক্ষণের মধ্যেই রথ কোথায় গিয়ে পৌঁছালো, গুন্ডিচা মন্দিরে গেল। গুন্ডিচাকে গুন্ডিচাকে কি বাড়ি, মাসির বাড়ি। গুন্ডিচা মাসি কেন না, গুন্ডিচা হচ্ছেন মহারাজ ইন্দ্রদুম্নর স্ত্রী, বুঝেছেন। ইন্দ্রদুম্ন যখন সে নীলমাধবকে আবিষ্কার করে, জগন্নাথের সেই মানে আনকমপ্লিট বিগ্রহ রেডি হয়, তখন রানী বড় কষ্ট পেয়েছিল, রাজাও বড় কষ্ট পেয়েছিল। রাজা তখন জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, হে জগন্নাথ, হে কৃষ্ণ, তুমি আমার বাড়িতে এসো, কিন্তু আমাকে এই বর দাও যেন আমার কোনোদিন বাচ্চা কাচ্চা না হয়। জগন্নাথ বলেছে ওকে, তাই হবে। এদিকে সব সব মেয়েই চায় তার কলিজোড়া করে অন্তত একখানাও সন্তান আসুক, এটা মেয়েদের একটা চাওয়া পাওয়ার বিষয়। তো রানী গুন্ডিচা, তখন তিনি মহারানী, রানী গুন্ডিচা তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করে বলল, কৃষ্ণ, আমার কি অপরাধ, আমি একজন মহিলা, আমি তো ইচ্ছা করি যে আমার কলিজোড়া করে অন্তত একটা সন্তান আসুক, তো তুমি এরকম বর দিয়েছ, তোমার বর তো বিফলে যায় না, তাহলে আমি কি করব? তখন কৃষ্ণ বলেছিল যে ঠিক আছে, মার মাসি এক, তাই না, তো আমি 7 দিনের জন্য তোমার কাছে যাব, তুমি আমাকে নিয়ে যা খুশি করবে। তাই দেখেন গুন্ডিচাতে আসলে, তাই গুন্ডিচা হচ্ছে অভিন্ন বৃন্দাবন মাসির বাড়ি, সেখানে জগন্নাথ মাসির কাছে আসে, আর মাসির বাড়িতে লুকিয়ে লুকিয়ে আরেকজন আছে, সে কে, রাধে রাধে, রাধারানী দেখা করতে আসে, বুঝেছেন। জয় জয় গৌরচন্দ্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মতো কোলা হল লোকে ধন্য। দেখিয়া প্রতাপ রুদ্র পাত্র মিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেমে ফুলে অঙ্গে। পাণ্ডবী জয় তবে করে সেবক গণে, জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে। এরপরে রথ গুন্ডিচা পৌঁছে গেছে, পাণ্ডবী জয় হবে। রথ থেকে একে একে সবাইকে নামানো হবে, যেমন একে একে আগে আগে যারা চেপেছিল আগে আগে তারা নামবে। কি আগে চেপেছিল,
হুম, তোমরা যাওনি তো পাণ্ডবী আর কি বুঝবে, সব এখানে পুরে বলছিল। আমরা ভিডিও দিয়েছিলাম, দেখো আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ইয়েতে গ্রুপে। না, আগে চেপেছিল কে? আগে গেছিলেন প্রভুপাদ, তারপরে চেপেছিলেন তুলসী মহারানী, তারপরে চেপেছিলেন সুদর্শন, তারপরে চেপেছিলেন সুভদ্রা, তারপরে বলরাম, তারপরে শেষে যেমন উঠেছিল তেমন নেমে নেমে মন্দির পর্যন্ত আবার পন্ডিত করে নিজের সিংহাসনে বসিয়ে দিল। সুভদ্রা বলরাম নিজ সিংহাসনে আইলা, জগন্নাথের স্নান ভোগ হইতে লাগিলা। আঙ্গিনাতে মহাপ্রভু লইয়া ভক্তগণ আনন্দে আরম্ভ করিল নর্তন কীর্তন। আনন্দে মহাপ্রভুর প্রেম উতলিল, দেখি সব লোক প্রেম সাগরে ভাসিল। তখন কি হলো? জগন্নাথকে যখন বৃন্দাবনে পৌঁছে দিল গুন্ডিচায়, সবাই আনন্দে নৃত্য করতে লাগলো। সিংহাসনে জগন্নাথ বসে গেছে, তার সামনে সবাই এখন উদ্দণ্ড নৃত্য করছে। নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল, আই টোটা আসি প্রভু বিশ্রাম করিল। সন্ধ্যাবেলা তখন সেই সব দর্শন করার পর আই টোটা নামক একটি স্থান আছে। মহাপ্রভু কিছুতেই জগন্নাথকে ছেড়ে যাবে না, প্রতিদিন জগন্নাথের সেবায় থাকবেন। বুঝতে পেরেছেন? অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ করিল, মুখ্য সব নবজন নবদিন পাইল। আর ভক্তগণ চতুর্মাস যতদিন এক এক দিন করিল বন্টন। অদ্বৈতাচার্য প্রভু 9 জনের মুখ্য ভক্তদের 9 দিন চৈতন্য মহাপ্রভুকে তাদেরকে নিমন্ত্রণ করার সৌভাগ্য লাভ করলেন। মহাপ্রভু এই 8 দিন 9 দিন আর বাড়ি যাবেন না, তিনি আর গম্ভীরে যাবেন না, জগন্নাথ যেখানে সেখানেই থাকবেন। বুঝতে পেরেছেন? জগন্নাথ মন্দিরের বাইরে কদিন থাকে? 9 দিন। যদিও পুরীতে থাকে 12 দিন, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে 9 দিন। একদিন বেরোয়, 7 দিন মাসির বাড়ি, 7 থেকে 8 দিন, একদিন ফেরে, 9 দিন। 9 দিনের ব্যাপার। তো সেই জন্য 9 দিন মহাপ্রভুকে বিভিন্ন ভক্তের বাড়িতে রাখা হলো। এই খেপালোকে কেউ তো রাখবো না, ঝামেলা করে যেখানে যাবে। তারপরে চতুর্মাস পড়লো, 4 মাসের দিন মুখ্য ভক্ত মাটি দিল, আর ভক্তগণ অবসর না পাইল। এইভাবে কি করলেন মহাপ্রভু? সেই রথযাত্রার মধ্যে গুন্ডিচাতে নিয়ে এসে তিনি জগন্নাথকে স্থাপন করলেন। এখনো কিন্তু রথযাত্রা আমাদের আরম্ভ হয়নি, আমরা ক্লাসের মাধ্যমে জগন্নাথকে টেনে নিয়ে গিয়ে গুন্ডিচায় ঢুকিয়ে দিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবার, তাই তো রথ নাকি? আগামী বৃহস্পতিবার আমাদের গৌরনীতায় নামট্য সঙ্গে সেবা পড়েছে, দায়িত্ব পড়েছে জগন্নাথকে সুন্দর করে কীর্তন করানো, কীর্তন শোনানো, জগন্নাথকে সুন্দর করে নৃত্য দর্শন করানো, জগন্নাথকে চ্যাংদোলা করে রথে চাপানো এবং জগন্নাথকে খাইয়ে দাইয়ে গান শোনাতে শোনাতে তার বৃন্দাবনে তার মাসির বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। তা আপনারা সকলে আমন্ত্রিত, সকলে আসুন। বিনামূল্যে সারাদিন পেট ভরে প্রসাদ, 1 টাকাও লাগবে না, শুধু গাড়ির যাতায়াত খরচা। কত খাবেন খান, চলে আসুন। বিনামূল্যে খিচুড়ি বিতরণ চলবে। খিদে পেলেই খিচুড়ি গাড়ির কাছে হাত পাতবেন, হাতে একদম কি দেয় এগুলো, বাটি, পাতার বাটি দিয়ে দেবে, তার মধ্যে খিচুড়ি। পেট না ভরলে আবার নেবেন, যতক্ষণ না পেট ভরে খান আবার নৃত্য করুন। জল বিনামূল্যে, প্রসাদ বিনামূল্যে, শুধু জগন্নাথের সঙ্গে হেঁটে হেঁটে বৃন্দাবনে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।